অপরূপ পরিবেশে ভরা এক প্রাকৃতিক পরিবেশ, যেখানে শান্ত নিরিবিলি একদিন এসে ঘুরে যেতেই পারেন। অপরূপ সুন্দর গঙ্গার পাড়ে অবস্থিত এই হনুমান মন্দিরটি। অপরূপ সুন্দর হনুমান মন্দির, রাম সীতার মন্দির, সঙ্গে দেখতে পেয়ে যাবেন এক অপার্থিব প্রাকৃতিক পরিবেশ, নির্জনতা। নিজেকে খুঁজে পাবেন নতুনভাবে, নতুন করে। অসম্ভব সুন্দর কিন্তু এই গঙ্গার পাড়, যেমনই মনোরম পরিবেশ তেমনই কিন্তু খুব সুন্দর কিন্তু এই জায়গাটি। হাতে 2-3 ঘন্টা থাকলে খুব সহজেই ঘুরে আসা যায়। কলকাতা ওয়ারা ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি খিদিপুর অঞ্চলের দইঘাটে হনুমান মন্দিরে। আজকে কিন্তু আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাব দইঘাটের হনুমান মন্দিরে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কোন কোন দিন পুজো দিতে পারবেন, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এবং দইঘাট গঙ্গার ঘাট একই দিনে এসে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু দেখে নিতে পারেন এই দইঘাটের গঙ্গার পাড়। অসম্ভব সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু সময় কাটিয়ে নিতে পারেন। নিরিবিলি, নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গঙ্গার পাড়ের সৌন্দর্য সকালে কিংবা বিকালে এক বেলায় এসে খুব সহজেই ঘুরে নেওয়া যায় এই গঙ্গার পাড় তথা দইঘাটের অসম্ভব সুন্দর এই হনুমান মন্দিরটি। দেখতেই পাচ্ছেন খিদিরপুর দইঘাটে অবস্থিত নবনির্মিত হনুমান মন্দির। যেমনই সুন্দর দেখতে তেমনই কিন্তু খুবই সুন্দর কিন্তু মনোরম পরিবেশে কিন্তু অবস্থিত এই হনুমান মন্দিরটি। উপরে চূড়াটি দেখতেই পাচ্ছেন সুবিশাল, ঠিক হনুমানজির গধার আকৃতিতে করা হয়েছে এই দইঘাটের হনুমান মন্দিরটি। ভালো করে লক্ষ্য করলে হনুমানজির গধার মতন লাগে মন্দিরের চূড়াটি। চলুন মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে আমরা হনুমানজির দর্শনটা আপনাদেরকে করিয়ে দিই। একটু আগে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এবং দেখি কতটা আপনাদেরকে দেখাতে পারি। চলুন। মন্দিরটিতে প্রবেশের জন্য 3টি দরজা রয়েছে। রামনবমী থেকে আরম্ভ করে হনুমান জয়ন্তী সমস্ত পুজোই এই মন্দিরে খুব ধুমধামের সহিত হয়ে থাকে। মন্দিরে প্রবেশ করতে করতেই এসে গেল মুষলধারে বৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কি দইঘাটের হনুমানজির মন্দির। আমরা কিন্তু এবারে দেখে নিচ্ছি প্রথমেই কিন্তু হনুমানজির বিগ্রহ। প্রবেশ করেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন স্বয়ং হনুমানজির বিরাট আকৃতির বিগ্রহ। তুলসী পাতার মালা পরে আছেন স্বয়ং হনুমানজি এবং পায়ের কাছে দেখতে পেয়ে যাচ্ছেন খড়ম। হনুমানজির অন্য পাশেই বিরাজমান শিবলিঙ্গ, কষ্টি পাথরে নির্মিত শিবলিঙ্গ। এছাড়াও গণেশ, মা সরস্বতী, মা লক্ষ্মী, এই সমস্ত নানা রকম দেবদেবীর পূজা হয়ে থাকে এই মন্দিরে। অন্য পাশে দেখতে পেয়ে যাবেন রাম, সীতা এবং লক্ষ্মণজির খুব সুন্দর বিগ্রহ, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। যেমনই সুন্দর তেমনই অপরূপ দেখতে বিগ্রহগুলি। রাম সীতার বিগ্রহের ঠিক পাশেই দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের খুব সুন্দর বিগ্রহ এবং গণেশজির এবং হনুমানজির একটি ছোট বিগ্রহ, সঙ্গে রয়েছে গধা। এই মন্দিরে চাইলে আপনারা এসে পূজাও দিতে পারেন, কিন্তু যদি পূজা দিতে হয় তাহলে বাড়ির থেকে আমাদেরকে সামগ্রী ক্রয় করে নিয়ে আসতে হবে। मंदिर आपको 4:30 बजे खुलता है, 1 बजे बंद होता है, शाम को 9 बजे बंद होता है। ये मंदिर जो है ये साल भर हो गया बनते हुए। बड़ा त्यौहार होता है जैसे चैत बैसाख, रामनवमी का, अष्टमी का, शिवरात्रि का, और ये जौन है 5 प्रोग्राम कार्यक्रम हम होता है। হনুমান মন্দির, মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে দইঘাট গঙ্গার পাড়। চলুন গঙ্গার পাড়টা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন যে দইঘাটে যেতে গেলে এই যে ট্রেন লাইনটা দেখতেই পাচ্ছেন, এই ট্রেন লাইনটা কিন্তু অতিক্রম করে কিন্তু আমাদের কিন্তু যেতে হবে এবং সামনে ওয়াটগঞ্জ পাম্পিং স্টেশন, এটাকে অতিক্রম করে কিন্তু সামনে যেতে হবে এবং
গঙ্গার পাড়ে যাওয়ার আগে দেখতে পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির। এটাও কিন্তু আপনারা খুব সহজেই দর্শন করে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি ঠিক গঙ্গার পাড়ের দিকে। অসম্ভব সুন্দর কিন্তু এই গঙ্গার পাড়টিও কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এসে পরিদর্শন করে নিতে পারেন। যেমনই মনোরম পরিবেশ তেমনই কিন্তু খুব সুন্দর কিন্তু এই জায়গাটি। এক কথায় বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এই ঘাটে খুব একটা বেশি গ্যাঞ্জাম হয় না, তাই একটু শান্ত জায়গা। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর সময় কাটানোর একটি খুব সুন্দর জায়গা এটি। এই ঘাটে কেবলমাত্র আপনারা দেখতে পেয়ে যাবেন একই সঙ্গে বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজ, যেটি সামনে থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তাই এখনো যারা এই ঘাটে আসেননি, আসতে চান, তারা কিন্তু খুব সহজেই কিন্তু এখানে এসে দেখে নিতে পারেন এই দহিঘাটের হনুমান মন্দির এবং সঙ্গে উপভোগ করতে পারেন এই অসাধারণ সুন্দর শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই গঙ্গার ঘাট বা গঙ্গার পাড়। যেমনই সুন্দর তেমনই মনোরম। দূর থেকে দেখে নিতে পারেন নৌকো পারাবার, কিভাবে মাঝিরা নৌকো নিয়ে পারাপার হচ্ছে গঙ্গা ঘাটে। এখান থেকে খুব সহজে এবং কাছ থেকে দেখা সম্ভব। হনুমান মন্দিরে কিন্তু আপনারা দর্শন করে কিন্তু খুব সহজেই কিন্তু দেখে নিতে পারেন এই দহিঘাটের গঙ্গার পাড়। অসম্ভব সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু সময় কাটিয়ে নিতে পারেন কয়েক ঘন্টা। যেমনই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনই কিন্তু আপনারা কিন্তু এখানে ইচ্ছে করলে কিন্তু নৌকো বিহারও করে নিতে পারেন। অবশ্য নৌকো বিহারের জন্য মাঝি ভাইদের সঙ্গে কথা বলে নিতে হবে যে ওনারা নৌকো বিহার করতে রাজি হবেন কিনা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমরা জেনে নিই যে এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কিভাবে আসবেন। হনুমান মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই লোকেশনটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। খিদিরপুর মোড় থেকে আমরা ফ্যান্সি মার্কেট অতিক্রম করলাম এবং এই ফ্যান্সি মার্কেট অতিক্রম করেই কিন্তু প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আসতে হবে এই রামানাথ পাল রোডে। এই রামানাথ পাল রোডেই কিন্তু এখন প্রবেশ করতে হবে এবং এই রামানাথ পাল রোড দিয়ে কিন্তু যেতে হবে সামনের দিকে। ফ্যান্সি মার্কেট অতিক্রম করেই কিন্তু আমাদের এখন প্রবেশ করতে হবে এই রামানাথ পাল রোডে। পান মার্কেট মোড় থেকেই কিন্তু আমাদের ব্যাগ নিতে হবে হেমচন্দ্র স্ট্রিট হয়ে সামনের দিকে কবিতীর্থ মোড়। দেখতে পাচ্ছেন যে কবিতীর্থ সরণি, এই কবিতীর্থ সরণি থেকেই কিন্তু আমাদের এখন যেতে হবে ঠিক দইঘাটের দিকে। এখন এই দইঘাটের দিকেই কিন্তু যেতে হবে ঠিক 10 মিনিটের মতন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াটগঞ্জ কারবালা ট্যাঙ্ক কলকাতা 7,23,000। এই যে ওয়াটগঞ্জ কারবালা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের থেকে ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন এই হনুমান মন্দিরটি। দইঘাট হনুমান মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। বন্ধুরা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি করে একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।